অ্যাপ্লাই করেছেন কিন্তু লট জেনারেট হচ্ছে না? এখনও কি স্কলারশিপের টাকা পাননি? অথবা অ্যাপ্লাই করতে কি কোনো সমস্যা হচ্ছে, বা দীর্ঘদিন ধরে ব্যাংক ভ্যালিডেশন পেন্ডিং দেখাচ্ছে? এই সমস্ত সমস্যার সমাধান কি করে করবেন তা জানাতেই আজ চলে এসেছি। বন্ধুরা, যদি আপনার স্কলারশিপ সংক্রান্ত কোনো কমপ্লেন্ট বা সাজেশন থাকে, তাহলে প্রথমেই চলে যেতে হবে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmdfcscholarship.in এ। এখানে মে আই হেল্প ইউ বাটনে ক্লিক করলেই খুলে যাবে গ্রিভান্সের হোম পেজ। সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ এসএসপি দিয়ে শুরু আইডিটি দিলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে একটা ওটিপিটা দিয়ে ভ্যালিডেশন করলেই গ্রিভান্সের মেইন পেজে পৌঁছে যাবেন। প্রথমে কোন বছরের স্কলারশিপের জন্য গ্রিভান্স দিতে চান সেটা সিলেক্ট করতে হবে। যেমন ধরুন, আমরা অ্যাকাডেমিক ইয়ার 2023-24 জন্য গ্রিভান্স কী করে দিতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। ফিডব্যাক ফর অ্যাকাডেমিক সেশন অপশানে গিয়ে 2023-24 চুজ করলেই এখানে টাইপ অফ ফিডব্যাক থেকে কমপ্লেন্ট অথবা সাজেশন সিলেক্ট করে নিতে হবে। এবার ইস্যু ক্যাটাগরি থেকে আপনার ইস্যুটি বেছে নিতে হবে, যেমন পেমেন্ট রিলেটেড ইস্যু, লকড অফ অ্যাপ্লিকেশন ফাইলিং, রিনিউয়াল, স্কিম ট্রান্সফার, ভেরিফিকেশন, এই সমস্ত অপশনগুলো পেয়ে যেতে পারেন। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে আদার অপশনটা চুজ করবেন। কোনো পেমেন্ট রিলেটেড ইস্যুর জন্য পেমেন্ট অফ স্কলারশিপ অপশনটি চুজ করে নিতে হবে। পেমেন্টের মধ্যে সাব ক্যাটাগরি পেয়ে যাবেন, যেমন অ্যামাউন্ট নট ক্রেডিট, পেমেন্ট ফেইল্ড, ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যারে পেমেন্ট, awaiting for response, awaiting for lot generation failed, ডিফারেন্স অ্যামাউন্ট। এর মধ্যে যদি কোনোটাই অ্যাপ্লিকেবল না হয় তাহলে আদার্স অপশনটি চুজ করে আপনি আপনার ইস্যুটি ডিটেলসে লিখে দেবেন। আর যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে চান, চুজ ফাইল অপশনে গিয়ে ক্লিক করে আপলোড করে দিতে পারেন। এরপরেই শেষ ধাপ, অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করলেই ঐক্যশ্রী পোর্টালের অ্যাডমিনের কাছে আপনার ইস্যুটি পৌঁছে যাবে সলভ করার জন্য। মনে রাখবেন, একবার ইস্যু সাবমিট করার 7 দিন পরে আবার আপনারা নতুন ইস্যু বা আগের ইস্যুর জন্য